ডুবুরি কি তা দেখতে গিয়ে নজরুল ইসলাম নিজেই হয়ে যান ডুবুরি। নদীর গভীর অন্ধকারে যেখানে সাধারণ মানুষের দম বন্ধ হয়ে আসে, সেখানেই জীবনের মানে খুঁজে পেয়েছেন তিনি। ৩৩ বছর ধরে ডুবে যাওয়া জাহাজ আর পানির নিচে হারিয়ে যাওয়া অসংখ্য মানুষের মরদেহ সবই তুলে এনেছেন নিজের হাতে। কত মানুষকে ফিরিয়ে দিয়েছেন তার স্বজনদের কাছে রাখেননি তার কোনো হিসেব। লাশ কতগুলো উদ্ধার করছি এটা আপনার গইনা বলতে পারবো না। অনেক লাশ উদ্ধার করছি, লঞ্চ অনেক উঠেছি, জাহাজ আপনার কতগুলো জাহাজ উঠেছি এটা হিসাব রাখি নাই। হিসাব রাখলে অনেক। পানিতে তো আপনি আগে অক্সিজেন ছাড়া ডুবাইতাম জাহাজ নামানোর, জাহাজের স্লিপারে বসানোর জন্য বা স্লিপার উঠানোর জন্য। এরপরে অক্সিজেন লাগিয়ে প্রথম যেদিন নামছি কর্ণফুলী নদীতে, ওই দিন তো আপনার কানের পর্দা টর্দা ফাটাই তারপর উঠছি। ২০০৬ সাল, ঝালকাঠির গাবখান চ্যানেল একটি সিমেন্ট বোঝাই কার্গো উদ্ধার করতে গিয়ে দুর্ঘটনায় হারান নিজের বাম হাত। কিন্তু সেদিন থেমে যাননি নজরুল, বরং নতুন করে শুরু করেন জীবন। পঙ্গুত্ব নয়, সেদিন জন্ম নেয় এক অদম্য জেদ। আজ তিনি একজন ডুবুরি নন, একজন সফল উদ্যোক্তা। তার প্রতিষ্ঠানে এখন কাজ করছে আরো ৩০ জন কর্মী। নদীতে দুর্ঘটনা ঘটলেই ডাকা হয় তাদের দলকে। আমার ভিতর থেকে একটা উৎপত্তি হয়েছে যে আমি এই পেশাটা ছাড়বো না, এটা দিয়েই করে খাম। আর আল্লাহর রহমতে আমি এই পেশায় আছি, এটা দিয়েই চলে আমার। জাহাজ কোন পজিশন থাকে, কি পজিশনে জাহাজের কাজ কতটুক, ওই হিসাবে আপনার জাহাজের ডিমান্ড করে। এক জাহাজ এমন আছে আপনার হয়তো ১ কোটি টাকার উপরেও জাহাজের কন্ট্রাক্ট হয় বা খরচা যায় উঠাইতে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের তথ্য মতে গত ৫ বছরে দক্ষিণাঞ্চলে ঘটেছে ছোট বড় প্রায় ৩০০টি নৌ দুর্ঘটনা। মেহেদী হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল।